আসসালামু আলাইকুম। আজকে আমি সাবুদানা পায়েস রেসিপি তৈরি করব। আমি আগে জানতাম না যে সাবুদানা দিয়েও পায়েস তৈরি করা যায়। যখন এই রেসিপিটা তৈরি করেছে তখন বুঝতে পেরেছি কতটা মজা একটা রেসিপি পায়েসটা। আপনারাও এটা বাসায় তৈরি করতে পারেন। যারা সাবুদানা পছন্দ করেন না তারাই পায়েসটা খেলে বুঝতে পারেন কতটা মজা। আর সাবুদানা আমাদের শরীরের জন্য খুব উপকারী। আয়রন, ক্যালসিয়ামের শরীরে ঘাটতি সব কিছু পূরণ করে এই সাবুদানা। এটা দুধ দিয়ে খেলে আরও পুষ্টিকর হয়। এটা দুধ দিয়ে খায়, যে কোনো ডেজার্ট দিয়ে তৈরি করে খেতে পারেন। আজকে আমি এটা কিভাবে তৈরি করবেন সে পারফেক্টভাবে, মানে সাবুদানা পায়েসটা সে রেসিপিটা আজকে দেখাবো। চলেন। আমি 1 লিটার তো দুধ নিয়েছি। 1 লিটার দুধ দিয়ে তৈরি করব। একটু গরম করে চিনি দিব, তারপর সাবুদানা ভিজিয়ে রাখা যে সাবুদানাগুলো দিয়ে দিব। অনবরত নাড়াচাড়া করতে হবে, নইলে লেগে যাবে। তারপরে আমি 100 গ্রামের মতো চিনি দিয়েছি। আমি হালকা চিনি খাই, যার যার পছন্দ অনুযায়ী চিনি দিতে পারেন। আমি কিশমিশ বাদাম দিচ্ছি। কিশমিশ বাদাম আমার শরীরের জন্য খুব উপকারী। হাড় ব্যথা, শরীর ব্যথা, আয়রন সব ধরনের ব্যথা দূর করে, এই ঘাটতি দূর করে বাদাম এবং সাবুদানা। এটা পায়েস হিসেবে তৈরি করেও খেতে খুব মজা লাগে। দেখেন আমার সাবুদানাটা তৈরি হয়ে গেছে। আমি এখানে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এটাকে ফ্রিজে করে ঠান্ডা করে খেতে পারেন। পরে আমি গার্নিশ করে সুন্দর মতো ডেকোরেশন করে নিব বাদাম কিশমিশ দিয়ে। শরীরে কতটা যে উপকার, যদি খেয়ে এটা হজম করতে পারেন তাহলে আপনার শরীরের জন্য খুব উপকারী। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা দুধটা অ্যাভয়েড করতে পারেন, কারণ দুধটা খুব ক্ষতি হতে পারে। তো যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা না, তার দুধটা খেলে খুব উপকারী। আসলে শরীরের জন্য দুধ, সাবুদানা খুব উপকারী। বাদাম সব ধরনের বাদামই উপকারী শরীরের জন্য। যারা এটা পছন্দ করেন না তারা একবার এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। খুব মজা, ইয়ামি একটি রেসিপি। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি দেখার জন্য।